তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 3 নম্বর মডেল স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের পরিবেশ বিষয়ে 1 নম্বর ও 2 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস ভূগোল বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথমে আছে একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। এক জায়গায় প্রশ্ন আছে একটি দ্বিতীয় শ্রেণীর খাদক হলো, সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ বাঘ। পরবর্তী প্রশ্ন দেখো একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো, সঠিক উত্তর হবে অপশান বি গ্রানাইট। পরবর্তী দেখো এসআইতে বলের একক, সঠিক উত্তরটি হবে অপশান সি নিউটন। পরবর্তী দেখো 4 দাগের বিভিন্ন রোগের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে রক্তের যে অংশ তা হলো, সঠিক উত্তর হবে অপশান বি শ্বেত রক্তকণিকা। পরবর্তী দেখো কী আছে 5 দাগের বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো, সঠিক উত্তর হবে অপশান এ ব্যারোমিটার। পরবর্তী দেখো 6 দাগের তরলের চাপ নির্ভর করে, সঠিক উত্তর হবে অপশান বি তরলের গভীরতার উপর। চলো পরবর্তী দেখো 2 দাগের কী আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন আছে এক দাগের হিমাটাইট ড্যাশ ধাতুর একক। তাহলে উত্তরটা দেখো, উত্তরটা হবে লোহা। উত্তরটি হবে লোহা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে জীবাশ্ম ড্যাশ শিলায় দেখা যায়, সঠিক উত্তর হবে পাললিক শিলায়। পাললিক শিলায়। পরবর্তী প্রশ্ন দেখো 1 কিলো পাস্কাল সমান সমান কত পাস্কাল, এটা উত্তর হবে 1000 পাস্কাল। পরবর্তী প্রশ্ন দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, উত্তরটা হবে অক্সানোমিটার। এই প্রশ্নটি পরীক্ষায় খুব আসে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে অক্সানোমিটার। চলো পরবর্তী প্রশ্ন দেখবো 3 দাগের কী আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে আছে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, তাহলে উত্তরটি হবে কয়লা। পরবর্তী প্রশ্ন দেখো একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও, এটা উত্তরটি হবে অভিকর্ষ বল। অভিকর্ষ বল। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের হৃৎপিণ্ডের পেশিকে কি বলা হয়, উত্তরটি হবে হৃৎপেশি। 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 পরবর্তী প্রশ্ন দেখো পিতল কোন কোন মৌল দিয়ে তৈরি, উত্তরটা লিখবে তামা ও দস্তা। তামা ও দস্তা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের উৎপাদক কাকে বলে উদাহরণ দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখো যে সকল জীব সূর্যালোকের উপস্থিতিতে নিজেরাই নিজেদের থেকে খাদ্য তৈরি করতে পারে এবং উৎপন্ন খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে সেই সকল জীবদের উৎপাদক বলে। উদাহরণ হচ্ছে সবুজ উদ্ভিদ। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের একটি প্রাথমিক ও একটি লব্ধ এককের উদাহরণ দাও। প্রাথমিক একক হচ্ছে সেকেন্ড আর লব্ধ একক হচ্ছে কিলোগ্রাম মিটার বাই সেকেন্ড স্কোয়ার। পরবর্তী দেখো 5 দাগের কী বলেছে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে দেখে নাও, এখানে দেওয়া আছে 3 নম্বর করে। প্রথম প্রশ্ন কী আছে শক্তির প্রকারভেদগুলি লেখো। চলো উত্তরটা দেখে নাও। প্রশ্নটা দেখে নাও। শক্তির প্রকারভেদ দেখে নাও। 1 নম্বর হচ্ছে অনবীকরণযোগ্য, 2 নম্বর হচ্ছে নবীকরণযোগ্য, সম্পর্কে দেওয়া আছে, উদাহরণও দেওয়া আছে, একটু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নদী বাঁধের তলদেশ
চওড়া করা হয় কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা লিখবে, আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে, তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। উপরে গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম, ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশের উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। উত্তরটা তোমরা এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, মানবদেহের রক্তে উপস্থিতি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার কাজ উল্লেখ করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে তোমাদের। এখানে 3টে থেকে তোমরা একটা পাবে, হয়তো এভাবেও তোমাদের দিয়ে দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রথমে আমরা দেখব লোহিত রক্তকণিকা কাকে বলে, এর কাজ। আচ্ছা, কাকে বলে এটা একেবারে দেখে নাও, যদিও কাকে বলে চাইনি, কাজটা দেখে নাও। লোহিত রক্তকণিকার কাজ সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে গ্যাসীয় পদার্থ পরিবহন, 2 নম্বর হচ্ছে অম্ল ক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ, 3 আছে রঞ্জক পদার্থ উৎপাদন, 4 আছে সান্দ্রতা নিয়ন্ত্রণ। পরবর্তী দেখো কি আছে, শ্বেত রক্তকণিকা কাকে বলে, এর কাজ দেখে নাও। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখব, শ্বেত রক্তকণিকা কাকে বলে, তারপরে এর কাজটা আমরা দেখব। দেখে নাও, কাজটা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, কাজ পয়েন্ট দিয়ে দেওয়া আছে শ্বেত রক্তকণিকার। তারপরে চলো অনুচক্রিকা কাকে বলে দেখব, তার কাজটাও দেখব। অনুচক্রিকার কাজ এখান থেকে তোমরা এই অবধি লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা কী আছে। পরবর্তী দেখবো 4 দাগের, নিচের ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তর ঘটেছে লেখো। দেখে নাও, পরবর্তী দেখো নিচের ঘটনাগুলি কোন শক্তিতে রূপান্তর হয়েছে। প্রথমটা হচ্ছে কয়লা পোড়ানো হলো, এটা উত্তর। আচ্ছা, তারপরে হচ্ছে বি হচ্ছে ইলেকট্রনিক বাল্ব জ্বালানো হলো। 3 নম্বর আছে একটি স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝনঝন শব্দ হলো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এ দাগটা হবে রাসায়নিক শক্তি, তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তর। পরেরটা দেখো বি দাগ হবে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর। পরেরটা দেখো সি দাগ, অর্থাৎ একটি স্টিলের পাত্র মাটিতে পরে ঝনঝন শব্দ হলো কেন, এই প্রশ্নের উত্তরটা হবে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের। আচ্ছা, তার মানে কি এই 4 দাগের প্রশ্নের উত্তরটি আমি এখানটা তোমাদের লিখে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, পরবর্তী দেখো 5 দাগের, একটি তৃণভূমির খাদ্য জালের উদাহরণ দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।